হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআপ মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সোমবার 17 ফেব্রুয়ারি আর আমাদের তিনজনেরই আমেরিকান প্রেসিডেন্টের জন্য ছুটি রয়েছে। এই স্কুলে জব করা এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে পেখমেরও যেদিন ছুটি থাকে আমারও সেদিন ছুটি থাকে, কারণ এখানে আমেরিকান যে ফেডারেল হলিডেগুলো সেগুলোতে তো স্কুল ছুটি দেবেই আর আমি ছুটি পাই। আগে আমি যেখানে কাজ করতাম সেখানে কিন্তু এত ছুটি আমি পেতাম না। এখন কিন্তু বাইরে অসম্ভব ঠান্ডা, অ্যাকচুয়াল টেম্পারেচার প্রায় -14-15 আর ফিলস লাইক মানে উইন্ড চিল সেটা তো আরও কম -25। আর এই ঠান্ডায় আমাদের কিন্তু একটা সমস্যায় পড়তে হয়েছে। আমি আপনাদের বেশ কয়েকদিন আগে আমাদের বাড়ির সেন্ট্রালি হিটিং সিস্টেম কিংবা ফার্নেস সম্বন্ধে বলেছিলাম। ফার্নেস হচ্ছে যেখানে হিটটা জেনারেট হচ্ছে, এই যে গোটা বাড়িতে ঠান্ডার মধ্যে হিট চলে সেটা এই ফার্নেসের মাধ্যমেই তৈরি হচ্ছে এবং গোটা বাড়িতে ডিস্ট্রিবিউট হচ্ছে। সেই ফার্নেসটাই আমাদের খারাপ হয়ে গেছে দুদিন আগে। আসলে এই মাইনাস টেম্পারেচারে যদি ফার্নেস না চলে তাহলে কিন্তু ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে এবং বাড়িতে আমরা থাকতে পারবো না। তাই এটাকে আমাদের ইমিডিয়েট ঠিক করতে হবে। আসলে আমাদের বাড়িটা তো অনেক পুরনো, সেই 1977 সালে তৈরি হয়েছে এবং এই মেশিনটাও কিন্তু প্রায় 19-20 বছর পুরনো। সেই জন্য এটার আয়ু এখন শেষ, এটাকে ঠিক করতে হবে কিংবা রিপ্লেস করতে হবে। তো আমরা ভেবেছিলাম যে গরমে এই মেশিনটাকে আমরা ঠিক করে নেব, কিন্তু গরম অবধি আর গেল না, আমাদের এক্ষুনি এটাকে রিপ্লেস করতে হবে। তো আমরা সার্ভিসিংয়ের জন্য লোক ডেকেছিলাম, তারা এসে একটা টেম্পোরারি ব্যবস্থা করে দিয়ে গেছে। তবে মেশিনটা কিন্তু এখন বন্ধ রয়েছে। আমাদের এর জন্য পোর্টেবল কিছু হিটারের ব্যবস্থা করতে হয়েছে। আমরা শিকাগোতে প্রায় 13 বছর হলো আছি এবং এই 13 বছরে আমরা এটুকু তো বুঝতে পেরেছি যে ঠান্ডার সময় এমার্জেন্সি আসতেই পারে। তাই এই রকম কিছু পোর্টেবল হিটার বাড়িতে অবশ্যই রাখতে হবে। যেমন এই যে ইলেকট্রিক ফায়ার প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সবসময় পেখমের ঘরেই রাখি, প্রয়োজন হলে চালিয়ে দিই। আজকে ফার্নেস খারাপ হয়েছে বলে নয়, আমাদের এখানে বেশ কয়েক বছর ধরেই আমরা কিছু পোর্টেবল হিটার কিনে রেখেছি। যখন খুব ঠান্ডা পড়ে তখন এই হিটারগুলো আমরা চালিয়ে দিই। যেমন আমাদের নিচের ঘরে আরও একটা ইলেকট্রিক্যাল ফায়ার প্লেস আছে যেটা সব সময় চালু থাকে, কারণ নিচের ঘরগুলো ওপরের ঘরের তুলনায় অনেকটাই ঠান্ডা, তাই এগুলো ঘরকে গরম করে। আমাদের এই সমস্যার কথা শুনে আমাদের বন্ধু শঙ্কু ওদের দুটো পোর্টেবল হিটার পাঠিয়ে দিয়েছে, যেগুলো আমরা আমাদের বাড়ির লিভিং রুম এবং কিচেনে রেখেছি। এছাড়াও যারা আমাদের ফার্নেস সার্ভিস করতে আসবেন তারাও তাদের বেশ কিছু ছোট ছোট হিটার আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, সেগুলো আমরা বাড়ির বিভিন্ন কর্নারে রেখে দিয়েছি। এইভাবে বাড়ির প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ঘরে একটা করে হিটার রাখা হয়েছে, যাতে আমরা গোটা বাড়িকে গরম রাখতে পারি। শীতকাল এলেই আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকি যে কি আবার সমস্যা দেখা দেবে। না, এই হিটিং সিস্টেমের সমস্যাই প্রথম এলো, এর আগে কখনো আমাদের ফেস করতে হয়নি। তবে জলের সমস্যায় কিন্তু আমাদের 1-2 বার পড়তে হয়েছে। আমরা যখন এই বাড়িতে প্রথম আসি, মানে আমি সেই 2018-19-এর কথা বলছি, তখন তো অভিজ্ঞতা ছিল না, জানি না কিভাবে কি প্রিকশন নিয়ে রাখতে হবে, কোনো আইডিয়া ছিল না। তো এরকম হয়েছে যে একবার খুব ঠান্ডা পড়েছিল, এখানে প্রায় -40-45 টেম্পারেচার ডাউন হয়ে গেছিলো। সেই সময় আমাদের গারাজের একটা পাইপ ফেটে যায়, মানে জলের পাইপ। এখানে না সব জলের পাইপগুলো দেওয়ালের মধ্যে দিয়ে সেট করা থাকে, তো দেখি দেওয়াল দিয়ে জল বেরোচ্ছে, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। তখন সার্ভিসিংয়ের লোক এসে বলে যে পাইপ ফেটে গেছে। কিভাবে ফেটেছে? ওই যে যখন খুব ঠান্ডা পড়েছিল তখন জল জমে গিয়ে বরফ হয়ে গেছিল পাইপের মধ্যে। এবার সেই পাইপ বরফের চাপে ফেটে গেছে। এবার যখন ঠান্ডা কমেছে, জল আবার যখন বরফটা জল হয়েছে তখন ওই পাইপ দিয়ে বেরিয়ে আসছে এবং সেটার জন্যই ওই গ্যারেজে পুরো জল বেরিয়ে আসছে। তো আর কি ঠিক করতে হয়েছিল। একবার হয়েছিল যে আমাদের যে মেন ক্রলিং স্পেস, যেখানে সব পাইপের মেন নবটা থাকে, সেখানে একটা পাইপ ফেটে যায় এবং সেটা আমরা বুঝতেও পারিনি। পুরো জল ক্রলিং স্পেস দিয়ে বেরিয়ে এসে সিঁড়ির তলা দিয়ে গোটা নিচতলা জলে থই থই হয়ে যায়। সে তো আমাদের রীতিমতো 2 দিন বাইরে হোটেলে গিয়ে থাকতে হয়েছিল, কারণ সেই জলগুলো বের করা, সার্ভিসিংয়ের লোক এসে ঠিক করলো। তো এই রকম জলের সমস্যায় আমাদের শীতকালে অনেকবার পড়তে হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি যে এখন আমাদের কি কি প্রিকশন নিতে হবে সেগুলো মাথায় রেখে শীতকাল আসার আগে সেগুলো ঠিক করে নিই। যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে ঠান্ডার সময় আমরা জলের নবগুলো অল্প করে খুলে রাখি, যাতে জলটা কন্টিনিউ পড়তে থাকে, যাতে পাইপের মধ্যে জলটা জমে না যায়। দেখেছেন বাইরে কীরকম ঝলমলে ওয়েদার, সূর্যের আলো ওই স্নোয়ের ওপরে পড়ছে আর স্নোগুলো একদম চকচক করছে, মানে ক্রিস্টালের মতো চকচক করছে, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। কিন্তু এই সৌন্দর্যের দিকে গেলে চলবে না, এখন বাইরে অসম্ভব ঠান্ডা, -25 এখানে আছে বলুন, মানে পুরো জমে যাব গেলে, প্রচণ্ড হাওয়া।
আমাদের ফার্নিচার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, লোকজন চলে এসেছে, নিচে কাজ চলছে। ওরা বলেছে 2 দিন সময় লাগবে, আশা করছি আজকের মধ্যে অনেকটা কাজ এগিয়ে যাবে। তবে আমি খুব সারপ্রাইজ যে এই হিটিং সিস্টেম বন্ধ থাকা সত্ত্বেও শুধুমাত্র এই পোর্টেবল হিটারগুলো দিয়ে গোটা বাড়ি আমাদের যথেষ্ট ওয়ার্ম রয়েছে। আমরা কিন্তু খুব একটা ঠান্ডা অনুভব ভেতরে করছি না। আমি তো আগেও আপনাদের বলেছি যে এখানকার ম্যাক্সিমাম বাড়ি কাঠের তৈরি হয়, মানে মেইন যে স্ট্রাকচারটা সেটা কাঠেরই হয়। এখানে কিন্তু কোনো সিমেন্টের ওয়াল বা ইটের ওয়াল তৈরি হয় না। কাঠের মাঝে মাঝে এক ধরনের ইনস্টলেশন দেওয়া হয়, যেটাকে ওয়াল ইনস্টলেশন বলা হয়। তারপরে ড্রাই ওয়াল বসানো হয়, এবং সেই যে ইনস্টলেশনটা করা হয় সেটার জন্যই কিন্তু এই যে ঘরটা গরম রয়েছে, ওয়ালগুলো দিয়ে ঠান্ডা বাইরে থেকে ঢুকছে না, সেটার কারণেই। আমি বললাম যে এটা 1977 সালে তৈরি হয়েছে, মানে প্রায় 45-47 বছর পুরনো। আমাদের আগেও এখানে আরও বেশ কিছু ফ্যামিলি থেকেছে, আমরা বোধহয় 5 নম্বর বা 6 নম্বর ওনার হব এই বাড়ির। তার মানে বুঝতেই পারছেন এত বছর ধরে এটা ব্যবহার হচ্ছে, তারপরেও যে এর ওয়াল ইনস্টলেশনগুলো কাজে দিচ্ছে, কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না। এই যে গোটা বাড়ির হিটিং সিস্টেম বন্ধ রয়েছে, তারপরেও দেখুন সেরকম কোনো আমরা কষ্ট অনুভব কিন্তু এই 2 দিনে করিনি। আশা করছি আগামী দিনগুলোতেও কোনো অসুবিধে পড়তে হবে না। আজকে ছুটি ছিল বলে বেশ অনেক কিছু কাজই করে উঠতে পেরেছি। ইনফ্যাক্ট শনি রবি সোম 3 দিন টানা ছুটি ছিল। এই 3 দিনে কিন্তু বাড়ির অনেক অর্গানাইজেশন ক্লিনিং পার্ট কমপ্লিট করতে পেরেছি। আসলে ছুটি ছাড়া এই কাজগুলো করা হয় না। এমনিতে রোজকার যে কাজ থাকে, ধরুন রান্না বান্না, সেগুলো তো থাকেই, সেগুলো করতেই হয়, কিন্তু যে কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে সেগুলো আমি ছুটির জন্যই রেখে দিই। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশন দিতে পারলাম। নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আবার আসবো ফিরে। বাই।